রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় ওঠে দুর্নীতির অভিযোগ। তার মধ্যে বিগত সময়ে বারে বারে উঠে এসেছে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ। আর নিয়োগ দুর্নীতি ও তার বিচার প্রক্রিয়ার প্রসঙ্গ উঠলেই যার নাম ঘুরে ফিরে চলে আসে তিনি অভিজিৎ গাঙ্গুলি। বিচারপতি থাকাকালীন তার বিভিন্ন নির্দেশ তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। এবার ফের একবার এমন এক মন্তব্য করলেন তিনি, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। রবিবার এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখার সময় অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেন, আমি মনে করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় তাহলে 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলা উচিত। কি বলছেন তিনি, শুনবো। আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। শুনলেন তো অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য। আর এখান থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, নতুন করে আবার কোনো দুর্নীতি প্রকাশ্যে আসবে? যদিও আদৌ তেমন কিছু ঘটে কিনা তা অবশ্য বলবে সময়। চলুন আরো একবার শুনে নেওয়া যাক কি বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। ওর কাছে নিশ্চয়ই নির্দিষ্ট কিছু তথ্য আছে, তিনি যখন বলেছেন নিশ্চয়ই সময় মতো করবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। কিছুদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারি আসতে চলেছে, কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, না হলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়া থেকে আমার বলার দরকার নেই। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় ওঠে দুর্নীতির অভিযোগ। তার মধ্যে বিগত সময়ে বারে বারেই উঠে এসেছে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ। আর নিয়োগ দুর্নীতি ও তার বিচার প্রক্রিয়ার প্রসঙ্গ উঠলেই যার নাম ঘুরে ফিরে চলে আসে তিনি অভিজিৎ গাঙ্গুলি। বিচারপতি থাকাকালীন তার বিভিন্ন নির্দেশ তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে।
এবার ফের একবার এমন এক মন্তব্য করলেন তিনি, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। রবিবার এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখার সময় অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেন, আমি মনে করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় তাহলে 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলা উচিত। কি বলছেন তিনি, শুনুন। আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়, এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। এখান থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, নতুন করে আবার কোনো দুর্নীতি প্রকাশ্যে আসবে? যদিও আদৌ তেমন কিছু ঘটে কিনা তা অবশ্য সময় বলবে। কি বলেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ, শুনুন। আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়, এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। ওর কাছে নিশ্চয়ই নির্দিষ্ট কিছু তথ্য আছে, তিনি যখন বলছেন নিশ্চয়ই সময় মতো করবেন। আর তার এই মন্তব্যের পর কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। কখন কি হবে সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।